প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত প্রত্যাবর্তনগুলোর একটি এখন আর কেবল গুঞ্জন নয়, বাস্তব হওয়ার খুব কাছাকাছি। দীর্ঘ ইনজুরি, অসংখ্য সমালোচনা, অনিশ্চয়তা আর ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা পেছনে ফেলে আবারও বিশ্বকাপের দরজায় কড়া নাড়ছেন নেইমার জুনিয়র। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেছে প্রাথমিক ৫৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। সেখানে জায়গা পেয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। আগামী ১৮ মে ঘোষণা করা হবে চূড়ান্ত দল। সেই স্কোয়াডে জায়গা নিশ্চিত করতে পারলে বিশ্বমঞ্চে দেখা যাবে পুরনো সেই পরিচিত দৃশ্য, হলুদ জার্সিতে নাচতে থাকা দর্শকদের মাতিয়ে রাখা এক নেইমারকে। একটা সময় মনে হচ্ছিল সবকিছু বুঝি শেষ হয়ে যাচ্ছে। ২০২৩ সালের ৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভয়াবহ এসিএল ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন নেইমার। চোখে ছিল পানি, মুখে ছিল অসহায়ত্ব। সে রাত্রে যেন বদলে দিয়েছিল তার ক্যারিয়ারের গতি। প্রায় ১ বছর মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। জাতীয় দল থেকেও হারিয়ে গিয়েছিলেন ধীরে ধীরে। সেই সময় কার্লো আনচেলত্তি স্পষ্ট ভাষায় বলেছিলেন, শুধু নামের জন্য কাউকে নেওয়া হবে না। যারা শতভাগ ফিট এবং প্রতিযোগিতামূলক ফুটবলে প্রস্তুত তারাই সুযোগ পাবে। ফলে ব্রাজিলের আগের স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। সিদ্ধান্তটি ঘিরে শুরু হয়েছিল তুমুল আলোচনা। কেউ বলেছিলেন নেইমারের সময় শেষ, আবার কেউ বিশ্বাস রেখেছিলেন তার ফেরার গল্পে। আর এখন সেই গল্পটি যেন নতুন মোড় নিয়েছে। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যেন আবার নিজেকে খুঁজে পেয়েছেন নেইমার। শুধু মাঠে নামছেন না, ম্যাচের গতিপথ বদলে দিচ্ছেন। ১২ ম্যাচে করেছেন ৫ গোল এবং ৩ অ্যাসিস্ট। তবে পরিসংখ্যানের বাইরেও তার প্রভাবটা অনেক বড়। আক্রমণ গড়ে তোলা, সুযোগ তৈরি, ডিফেন্ডারদের বিভ্রান্ত করা, পুরো দলকে আত্মবিশ্বাস দেওয়া, সবকিছুতে আবারও দেখা যাচ্ছে পুরনো সেই জাদু। নেইমারের নেতৃত্বে সান্তোসও ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ব্রাজিলেরাতেও নিজেদের অবস্থান উন্নত করেছে ক্লাবটি। পাশাপাশি কোপা সুদ আমেরিকানাতেও লড়াই চালিয়ে যাচ্ছে শক্তভাবে। অর্থাৎ নেইমার শুধু কামব্যাক করেননি, প্রভাব বিস্তার করেই ফিরেছেন। তার সম্ভাব্য প্রত্যাবর্তন সবচেয়ে বেশি উচ্ছ্বসিত করেছে ব্রাজিল ড্রেসিং রুমকে। সতীর্থদের অনেকেই প্রকাশ্যে জানিয়েছেন আবারও নেইমারের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে চান তারা। রাফিনিয়া সম্প্রতি বলেছেন, নেইমার থাকলে দল অন্যরকম হয়ে যায়। তাকে পাশে পাওয়া সবসময় বিশেষ কিছু। শুধু ব্রাজিলিয়ান ফুটবলারই নন, গোটা ফুটবল বিশ্ব যেন অপেক্ষা করছে নেইমারের ফেরার জন্য। লিওনেল মেসি আগেও বলেছিলেন, বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে নেইমার থাকলে ফুটবল আরো সুন্দর লাগে। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা বাকি। প্রথমে স্কোয়াডে জায়গা পাওয়া মানেই চূড়ান্ত দলে নিশ্চিত হওয়া নয়। আনচেলত্তির কঠোর মানদণ্ড পার করতে হলে আগামী দিনগুলোতেও নিজের ফিটনেস, ধারাবাহিকতা এবং ম্যাচ ইমপ্যাক্ট ধরে রাখতে হবে নেইমারকে। যদি শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পান, তাহলে সেটি হবে তার ক্যারিয়ারের ৪র্থ বিশ্বকাপ, আর সম্ভবত শেষ দিকে সবচেয়ে আবেগঘন আন্তর্জাতিক অধ্যায়ও। কারণ সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে অনেক কিছু, কিন্তু নেইমারকে ঘিরে ফুটবল বিশ্বের উন্মাদনা এখনো একটু কমেনি।